আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার অটোমেশন এবং ডেভঅপস এর একেবারে অ্যাসোসিয়েট প্রোগ্রাম যে সিআই ডেভঅপস এটা নিয়ে আলোচনা করতেছিলাম আর কি। এটার মাল্টিপল মডিউল আমরা এখানে উম, আছে দেখছি আর কি। তো এখানে আমরা 1 থেকে 7 পর্যন্ত অলরেডি কমপ্লিট করছি। তো আজকে এই 8 নম্বর মডিউল নিয়ে আমরা অলরেডি 2টা ক্লাস নিছি। আজকে আমাদের হয়তোবা আমরা এই মডিউলটা আজকে হয়তোবা শেষ করতে পারবো আর কি, আশা করি। তো এই মডিউলের আমাদের যে পড়াশোনা আর কি, সেই পড়াশোনাটা আমরা শুরু করলাম আর কি। হ্যাঁ, জোনাস পাইজি, এটা জুনিপারের একবারে সেলফ লাইব্রেরি আর কি। হ্যাঁ, সেলফ লাইব্রেরি, জুনিপারের নিজস্ব আর কি, ওপেন স্ট্যান্ডার্ড কোনো ব্যাপার না। ওকে, জোনাস পাইজি ইজ ফ্রি পাইথন লাইব্রেরি। এটা কোনো পেমেন্টের কোনো ব্যাপার নাই আর কি। আপনি ইজিলি এটাকে ইনস্টল করতে পারবেন। আপনার যে লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলো আছে, এই লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলোতে সাপোর্ট করবে। দ্যাট enables you to manage and automate Junos devices using Python. Okay, Junos Python is created and maintained by Juniper. এটা বেসিক্যালি Juniper মেইনটেইন করে আর কি, বাট এটা ওপেন সোর্স। হ্যাঁ, Junos Python provides the same capabilities as the Junos CLI. এখানে জোনাস এলআই দিয়ে যে কাজগুলো আমরা করে থাকি আর কি, জোনাস পাইজি দিয়ে আমরা সেম কাজগুলো অটোমেট করতে পারবো। এইটা হচ্ছে জোনাস পাইজির মূল বৈশিষ্ট্য আর কি। এক্সিকিউটস অপারেশনাল মোড কমান্ড, আমরা অপারেশনাল মোড কমান্ডস লাইক ওয়েস পেপের স্ট্যাটাস, ওয়েস পেপ নেইবার স্ট্যাটাস আর কি, তারপরে বিজিপির স্ট্যাটাস, হ্যাঁ বিজিপি নেইবার স্ট্যাটাস বা ইন্টারফেসের স্ট্যাটাস জানার প্রয়োজন পড়ে আর কি। বা ইন্টারফেসের ব্যান্ডউইথ কতটুকু যাচ্ছে, হ্যাঁ এটাও আমাদের মনিটরিং করার প্রয়োজন পড়ে। সেগুলো সবই আমরা অপারেশনাল অপারেশনাল কমান্ড দিয়ে আমরা দেখে থাকি আর কি। তো সেম জিনিসটা আমরা পাইজি দিয়ে এই অপারেশনাল কমান্ড গুলোকে এক্সিকিউট করতে পারবো আর কি। ম্যানেজ জুনোস ডিভাইস কনফিগারেশন, আমরা কনফিগারেশনও করতে পারবো। পারফর্ম সফটওয়্যার আপগ্রেড যদি করতে চাই, রিবুট ডিভাইসকে রিবুট করা, ডাজ নট রিকোয়ার এক্সটেন্সিভ জুনোস নলেজ। মানে জুনিপারের যে একেবারে খুব ভালো ধারণা থাকতে হবে জুনিপারের, তাছাড়া আপনি করতে পারবেন না এরকম না আর কি। বেসিক মানে অ্যাসোসিয়েট লেভেলের একটা কনসেপ্ট থাকলেই, জুনিপার অপারেট করতে পারেন এরকম একটা কনসেপ্ট থাকলেই এই লাইব্রেরি নিয়ে আমরা কাজ করতে পারবো, জুনোস পাইজি। তো জুনোস পাইজি আমাদের এই কিভাবে কমিউনিকেট করবে, এটা মূলত হচ্ছে নেটকনফ দিয়ে কমিউনিকেট করবে। নেটকনফ, তো নেটকনফ বেসিক্যালি হচ্ছে এসএসএইচ এর উপরে কমিউনিকেট করে আর কি, এসএসএইচ এর থ্রোতে কমিউনিকেট করে। তো এখানে জুনিপার ডিভাইসে যেটা করা লাগবে, নেটকনফ এই সার্ভিসটা এনাবল করা লাগবে। হ্যাঁ, নেটকনফ এই সার্ভিসটা এনাবল করা লাগবে। ডিফল্ট কোনো পোর্ট যদি আমরা ব্যবহার না করি, এসএসএইচ এর পোর্ট দিয়ে সে কমিউনিকেট করতে পারবে আর কি। ওকে, আচ্ছা ভাইয়া, এখানে জুনুস পাইছি তো এটা শুধুমাত্র জুনুসের জন্য, মানে জুনিপার ডিভাইসের হ্যাঁ, জন্যই? জুনিপার ডিভাইসের জন্য। হ্যাঁ, অন্য কোনো ডিভাইসের জন্য এটা আবার কাজ করবে না। হ্যাঁ, মানে লাইক হচ্ছে সিসকো বা মাইক্রোটেক বা ওয়াই, হ্যাঁ ওগুলো ডিভাইসের ক্ষেত্রে এটা কাজ করবে না। আচ্ছা। ওকে, তো জুনোস পাইজি কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট গুলো জুনোস পাইজিতে আছে আমাদের স্মরণ রাখতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে। যে জুনোস পাইজি কনসিস্ট অফ দা jnpr ডট জুনোস প্যাকেজ। হ্যাঁ, কি jnpr ডট জুনোস, আমরা যখন ওই পাইথনের কোড গুলো লিখবো তখন এই প্যাকেজটা ব্যবহার করব। দ্যাট মিনস এই পাইজির ভিতরে এই প্যাকেজটা আর কি, দ্যাট কন্টেইনস দ্য মাল্টিপল পাইথন মডিউল। হ্যাঁ, প্যাকেজের ভিতরে মডিউল থাকে, এটা আমরা আগে শিখে আসছি। সাপোর্টস পাইথন 3.4 অর নিউয়ার, মানে পাইথন অবশ্যই এটা 3 হতে হবে, পাইথন 2 দিয়ে হবে না। পাইথন 3.4 অথবা নিউয়ার ভার্সন, যেমন কারেন্ট ভার্সন চলতেছে হচ্ছে 3.12 অথবা 12 এর উপরে আর কি। জুনোস পাইজি মডিউলস ইনক্লুড ডিভাইস কানেক্ট টু জুনোস ডিভাইসেস অ্যান্ড রিটাইপ ফ্যাক্টস। মানে ডিভাইস, এই মডিউলটা ব্যবহার করা হয় ডিভাইসের সাথে কানেক্টিভিটির জন্য। এবং এইখান থেকে বেসিক কিছু ইনফরমেশন আমরা কি করতে পারি, কালেক্ট করতে পারি আর কি। ইউটিলস কনফিগারেশন, ফাইল সিস্টেম, শেল, সিকিউর কপি অ্যান্ড সফটওয়্যার ইনস্টলেশন মডিউল হচ্ছে কার ভিতরে পাবো, ইউটিলস এর ভিতরে পাবো। এগুলো সবই হচ্ছে আলাদা আলাদা মডিউল আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কমান্ড অ্যান্ড অফ,
predefined tables and views used to extract specific information from operational mode output returned from the devices. তার মানে এখানে ছোট ছোট করে মডিউল দেওয়া আছে। আপনাকে মডিউল শুধু দেখতে হবে যে কোন মডিউলে আমি কি কি কাজ করতে পারবো। আমি যদি কনফিগারেশন করতে চাই তাহলে ইউটিএলস মডিউল নিব, আর যদি অনলি কমিউনিকেট করতে চাই ডিভাইসের সাথে তাহলে ডিভাইস মডিউল নিব। ঠিক আছে। আবার কমান্ড এবং অফ এটা হচ্ছে প্রি ডিফাইন্ড টেবিলস এবং ভিউস এর রেসপেক্টে আমরা এটা ব্যবহার করব। এক্সেপশন হচ্ছে পারফর্ম পাইজি এক্সেপশন হ্যান্ডলিং, কারণ কোনো এরর যদি হয় তো এক্সেপশন হ্যান্ডলিং করারও আমাদের প্রয়োজন হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে কোডটা মাঝখানে গিয়ে ব্রেক হয়ে যাবে, আমরা ডিজায়ার্ড আউটপুটটা পাবো না আর কি, অথবা ইউজারও আসলে বুঝবে না আসলে কিসের জন্য এটা প্রবলেম হলো আর কি। হ্যাঁ, ওকে। জুনোস পাইজি সাবমডিউল মানে এই যে মেন মডিউল যেটা, এই মডিউলের রেসপেক্ট আবার কিছু সাবমডিউলও আছে, যেমন ইউটিলস। ইউটিলস হচ্ছে একটা কনফিগারেশন মডিউল, এটার আবার সাবমডিউল আছে, যেমন কনফিগ, এফএস, এসসিপি, স্টার্ট শেল, এসডাব্লিউ, ইউটিল, এফটিপি, আদার্স, আলাদা আলাদা মডিউল আর কি। যেমন কনফিগ এটা হচ্ছে ফর কনফিগারেশনের জন্য। ওকে, এরপরে হচ্ছে জুনো স্পাইসি ইনস্টলেশন। জুনো স্পাইসি কিভাবে আমরা ইনস্টল করব? সুডো পিপ থ্রি ইনস্টল জুনোস ইজেড এন সি, এটা হচ্ছে ইনস্টলেশন প্রসিডিউর যদি আমরা পিপ থ্রি দিয়ে ইনস্টল করি আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে ইনস্টলেশনের প্রসিডিউরটা মনে হয় একটু ডিফারেন্ট ছিল। আমরা ব্যবহার করতেছিলাম উবুন্টু হোস্ট নেম সিটিএল, আমরা ব্যবহার করতেছিলাম উবুন্টু 24। হ্যাঁ, 24 এলটিএস ব্যবহার করতেছিলাম। এইখানে যেটা দেখছিলাম আমরা, যদি আমরা হিস্টোরি দেখি তাহলে হয়তো বা পাবো পাইথন কিভাবে ইনস্টল করছিলাম। অ্যাপ ইনস্টল পাইথন 3 দেন হচ্ছে প্যাকেজের নাম, এইভাবে ইনস্টল করা। গত ক্লাসে আমরা দেখছিলাম, রাইট? জি রে। ওকে, তাহলে আমরা এখানে পাই ইজি ইনস্টলেশন প্রসিডিউর দেখলাম, আর যেটা পিপ 3 সাপোর্ট করে পিপ 3-এর ক্ষেত্রে এইভাবে আমরা করবো আর কি। সেটা হচ্ছে উবুন্তুর বা লিনাক্স ডিস্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করবে, বা উবুন্তুর যে ভার্সন গুলো আছে ভার্সন টু ভার্সন ভ্যারি করতে পারে আর কি। ওকে, Junos PyC installation. Install the Junos PyC library on a management station in a Python virtual environment as a Docker container. Prerequisite software varies based on the operating system. Operating system এর উপরে বেস করে এগুলো ভ্যারি করতে পারে আর কি। ঠিক আছে। যেমন প্যাকেজ হচ্ছে পিপ দিয়ে করতে পারি, জিসিসি, তারপরে পাইথন ডেভ, এর আলাদা ডিপেন্ডেন্সি ফাইল আর কি। অপারেটিং সিস্টেমের উপরে বেস করে আলাদা আলাদা করে ইয়া হবে আর কি। রেড হ্যাটের ক্ষেত্রে হয়তো বা এক ধরনের কমান্ড দিয়ে আপনি করতে পারবেন, যে আদার ডিস্ট্রিবিউশনের জন্য একটু ডিফারেন্ট হতে পারে আর কি। সেটা দেখে নিতে হবে। ওকে, creating a Python script. Creating a Python script to configure WSPF protocol on multiple Junos devices. তো এখানে কি বলা হয়েছে যে মাল্টিপল ডিভাইসে আমি যদি কি কনফিগার করতে চাই, ওএসপিএফ প্রটোকল কনফিগার করতে চাই, তাহলে আমি আসলে কিভাবে করব। তাহলে এখানে jnpr.junos এই প্যাকেজে কোন কোন মডিউলটা আমরা ব্যবহার করব? ইউটিলস। ইউটিলস এর কোন সাব মডিউল ব্যবহার করব? কনফিগ, যেহেতু এখানে কনফিগারেশনের কথা বলছে। ঠিক আছে। এই জন্য স্টেপ গুলো বলে দিচ্ছে এখানে। ওকে, কানেক্ট দ্য ডিভাইস এন্ড অথেন্টিকেট দ্য ইউজার। প্রথমে তো আমাকে কানেক্ট হতে হবে। লক দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন, মানে অন্য কেউ যাতে কনফিগার চেঞ্জেস না করতে পারে সেই জন্য লক করা। এবং লোড দ্য ডিভাইস কনফিগারেশন, কি কনফিগার আমি করতে চাই সেই কনফিগারেশনটা দেওয়া। আনলক দ্য ক্যান্ডিড কনফিগারেশন, ক্যান্ডিড কনফিগারেশনটাকে আনলক করে দেওয়া। দেন ডিসকানেক্ট করা। তার মানে আমরা সিএলআই যে কাজটা করে থাকি, যে আমরা ডিভাইসে লগ ইন করি, তারপরে লগ ইন করার পরে আমরা ওএসপিএফ প্রোটোকল কনফিগার করি, যেভাবে কনফিগার রিকোয়ারমেন্ট আর কি, যেভাবে ওইভাবে কনফিগার করি। কনফিগার করার পরে আমরা কি করি? কমিট করি। কমিট করে আবার বের হয়ে চলে আসি। এই হচ্ছে কাজ। এই কাজটা আমরা চাচ্ছি অটোমেটিক করবো আর কি। ওকে, তো এখানে দুইটা ডিভাইসের কথা বলা হয়েছে। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে দুইটা মডিউল, তাহলে আমরা একটা ব্যবহার করব এখানে। যে ডিভাইস মডিউলটা ব্যবহার করব হচ্ছে কানেক্ট করার জন্য, আর কনফিগ utils.config এই মডিউলটা আমরা সাব মডিউল আর কি। এই এই কনফিগ মডিউলের সাব মডিউল কনফিগ, এটা আমরা ব্যবহার করব হচ্ছে ডিভাইস কনফিগারেশন কনফিগারেশন। করবেন। ওকে, তাহলে প্রথমে ডিভাইসের এখানে যে ডিটেলসটা দেওয়া আছে আমরা কখনোই এইভাবে ডিটেলসটা ব্যবহার করব না।
হ্যাঁ, এইভাবে কখনোই প্রোডাকশনে ব্যবহার করে না যে ইউজার নেম তারপরে পাসওয়ার্ড, বিশেষ করে পাসওয়ার্ডটা প্লেন টেক্সটে অবশ্যই থাকবে না, এটা রিকমেন্ডেড না আর কি। আইপিটা যদি আমরা হাইড করতে পারি তাহলেও বেটার আর কি। না হাইড করতে পারলে ইউজার এবং পাসওয়ার্ডটা হাইড করাটা বেটার আর কি। তো ওয়েসপেপ কনফিগের ভিতরে আমি আসলে কি কনফিগ করতে চাই আর কি। হ্যাঁ, এখানে আমরা নর্মালি কনফিগ করতে গেলে সেট মোড যদি আমরা চিন্তা করি আর কি, সেট মোডে যদি আমরা কনফিগার করতে যাই তখন আমরা কি করি, তখন হচ্ছে সেট প্রোটোকলস এইভাবে লিখি, তাই না? সেট প্রোটোকলস, তারপরে ওয়েসপেপ এরিয়া, তারপরে এরিয়া আইডি, তারপরে ইন্টারফেস, এইভাবে করে কনফিগার করে থাকি, তাই না? আচ্ছা, তো এখানে মাল্টিপল ডিভাইস যদি হয়, ফর ডিভাইসেস ইন মাল্টিপল ডিভাইস এটা চলে আসবে। আবার মাল্টিপল ডিভাইস যদি এখানে অনেক ডিভাইস হয় তখন আমরা ডিভাইসের একটা কি করব, লিস্ট করে ফেলবো। লিস্টের ভিতরে এই ডিভাইসের নেম গুলো থাকবে। তখন আমরা ফর ডিভাইসেস ইন এই লিস্টের নাম দিয়ে দিব, তখন ওই লিস্টের ভিতরে যে যতগুলো আইটেম থাকবে বা ডিভাইসের নাম থাকবে সবগুলো আইটেম একটা একটা করে আসবে এবং তার কনফিগারেশন এক্সিকিউট করবে আর কি। বিষয়টা হচ্ছে এটা। এখানে কি তারপরে এখানে কোনো ইয়া আছে, অ্যামাউন্ট আছে যে আমি এতগুলো ডিভাইস অ্যাড করতে পারবো, বা আমি ইনফিনিটি যতগুলো মন চাই আমি না ডিভাইস না অ্যাড না, করতে এখানে পারবো? কোনো লিমিটেশন নাই, লিমিটেশন নাই, লিমিটেশন। ওকে। লিমিটেশন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কি করা হয়েছে যে ওয়েব এর পারমিশন দেখা হয়েছে যে যে ইউজার দিয়ে এই স্ক্রিপ্টটা এক্সিকিউট হবে ওই ইউজারের আসলে বেসিক্যালি পারমিশন আছে কিনা, এলএস মাইনাস এল, তারপরে এই পাইথন ফাইল, দেন পাইথন 3 দিয়ে এই ফাইলটাকে কি করা হয়েছে, রান করা হয়েছে, দেন ফাইনালি এখানে ওয়েব কনফিগারেশন হয়েছে, তারপরে এখানে কনফিগারেশনটা আবার কি করা হয়েছে, ভেরিফাই করা হয়েছে যে আমার কনফিগারেশনটা হইল কিনা। ঠিক আছে, তো এখানে কমান্ড ইউজড ওপি মডিউলস ইন দ্য জুনো স্পাইসি লাইব্রেরি আর এআরপি বিএফডি, ইথারনেট সুইচিং টেবিল, ইথারনেট পোর্ট, এফপিসি, আইএসআইএস, এলএসসিপি, এলডিপি, এলএলডিপি, রাউটস, সিকিউরিটি জোন, ভিল্যান অ্যান্ড সো অন, এই কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি আর কি। মানে স্ট্যাটাস, যেমন ওএস পেপের নেইবার টেবিল আপ আছে কিনা, ডাউন আছে কিনা, কোন ইন্টারফেসে, বা ওএস পেপের রাউট টেবিলটা দেখতে চাই। হ্যাঁ, আমরা ওএস পেপে কনফিগার করলাম, এখন ওএস পেপের ডিটেলসটা দেখতে চাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা এখন কাজ করি। হুম, এখন আমরা যেটা চিন্তা করতেছি আর কি, তো এই জায়গায় আমাদের এডিট লজিক্যাল সিস্টেম, তো এইখানে আমরা দুইটা, আচ্ছা লজিক্যাল সিস্টেমও হতে পারে অথবা, আচ্ছা এডিট প্রোটোকল ওএসপিএফ, দেখি এখানে ওএসপিএফ কোনো প্রোটোকল কনফিগারেশন আছে কিনা। এখানে ওএসপিএফ এর একটা প্রোটোকল কনফিগারেশন আছে, যেটা হচ্ছে লুপব্যাক জিরো, এই ইন্টারফেসটা দেওয়া আছে এবং হচ্ছে আদার আরেকটা ইন্টারফেস এখানে অ্যাড করা আছে, এলটি ইন্টারফেস। মনে করি এখানে এলটি ডিফারেন্ট আরেকটা ইন্টারফেস আমরা অ্যাড করলাম আর কি। হ্যাঁ, সেটাও হচ্ছে আমাদের কনফিগারেশনের পার্ট হবে আর কি। ওকে, তো এখানে এলটি এলটি যেটা দেওয়া আছে যে টপ শো ম্যাচ আর একটা ইন্টারফেস ডিসপ্লে সেট, এলটি ইন্টারফেস, তাহলে এলটি ইন্টারফেস প্রথমে আমরা যেটা করব, একটা এলটি ইন্টারফেস তৈরি করব। এখানে দেওয়া আছে 11 এবং 12, ঠিক আছে? তাহলে এখানে ব্রাঞ্চ ওয়েস্ট নেইবার, এটা হচ্ছে ওয়েস্ট নেইবারের একটা আপ আছে। ওকে, ঠিক আছে, এখন কারেন্ট এই অবস্থা আর কি। তো আমরা আরেকটা এলটি ইন্টারফেস এখানে নিব, এলটি ইন্টারফেস নিয়ে আমরা কি করব, যে ওইখানে ওয়েব কনফিগার করব, তারপরে ওয়েব পেপের স্ট্যাটাস দেখবো আর কি। হ্যাঁ, আমাদের কাজটা হবে এইটা আর কি। ওকে, তাহলে এখানে যেটা করতে পারি আমরা, রাউট, আমাদের এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপিটা লাগবে। তো এখানে কি ছিল, 34, লজিক্যাল সিস্টেম অল 34, এর পরেরটা হচ্ছে 36, এই ব্লকটা দেখে আছে কিনা।
আচ্ছা, এই ব্লকটা নাই, তাহলে এই ব্লকটা আমরা এখানে ইউজ করতে পারি আর কি। 36। ওকে, তাহলে আমরা এখানে প্ল্যান করে নিলাম যে আমরা আসলে কি কনফিগার করব, সেটার একটা প্ল্যানিং করলাম। তো এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের এই স্ক্রিপ্টটা রেডি করতে হবে। ওকে, তাহলে আমরা স্ক্রিপ্টটা রেডি করি। তো এইখানে আমাদের ls পাইথন, এটা আমরা দিলাম হচ্ছে আমাদের কনফিগারেশন ফাইল, এটা পাই ইজি। আচ্ছা, এটা নাম কি দিছিল ওরা? যে নাম দিছিল ওই নামই দিই। ওএসপিএফ কনফিগ, CONFIG কনফিগ ডট পাই, ওএসপিএফ কনফিগ ডট পাই। ওকে, এটা হচ্ছে নাম ছিল। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, মডিউল ফ্রম JNPR, এটা হচ্ছে প্যাকেজ আর কি, হ্যাঁ, জুলুস। এখান থেকে আমরা ইম্পোর্ট করব কোন মডিউল? ডিভাইস মডিউল। ডিভাইস মডিউল কিসের জন্য? ডিভাইসে কানেক্ট করার জন্য। ডিভাইস মডিউল, ডিভাইস। ওকে, দেন আমরা কি করব, ফ্রম JNPR জুনস, এটা থেকে আমরা, এটা সাব মডিউল আর কি, ইউটিলস, UTILS, ইউটিলস ডট কনফিগ। এই কনফিগের আমরা সাব মডিউল ব্যবহার করব হচ্ছে কনফিগ, CONFIG কনফিগ। ওকে, প্যাকেজ মডিউল নিয়ে কাজ শেষ আমাদের। এবার হচ্ছে ইউজার ক্রেডেনশিয়াল। হ্যাঁ, ইউজার ক্রেডেনশিয়াল আমাদের এখানে নিব। তো কন্ট্রোল এক্স দেন ওয়াই দেন এন্টার। আমরা এখানে এলএস দিলাম, এখানে আদার্স যে রাউটারের কনফিগারেশন গুলো আছে, এখান থেকে আমরা সার্টেন কনফিগারেশন কপি করব ডিভাইসে লগ ইনের জন্য আর কি। এখানে ফরম্যাটটা হচ্ছে ডিভাইসের নাম দিতে হবে, তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, পোর্ট দিতে হবে। ওকে, আমি পুরোটা কপি করে নিলাম। তারপরে আগের ফাইলে গেলাম, এখানে দিয়ে দিলাম। এই জায়গায় আমরা আমাদের এখানে যে ফরম্যাট আছে এই ফরম্যাট অনুযায়ী আমরা এখানে আমরা লিখবো VSRX না VMX1, VMX1। এখানে আমাদের কিভাবে দিতে হবে, ডিভাইস, হ্যাঁ ডিভাইস, তারপরে হচ্ছে আইপি দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আইপি আছে, ডিভাইস টাইপ এইটা আমাদের লাগবে না। আহ, এইটা আমাদের লাগবে না, ডিভাইস টাইপ এই জায়গায় এটা লাগবে না। এখানে এটা ঢুকবে হচ্ছে ডিভাইস এটার ভিতরে। তারপরে হচ্ছে এখানে ব্র্যাকেট হবে, দেন এটা শেষ আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হবে। ওকে, ডিভাইসের ভিতরে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের হোস্ট। হোস্ট, হোস্টের ভিতরে থাকবে আইপি, এখানে আমরা নাম ব্যবহার করতেছি, এই নামের এগেনস্টে আইপি ম্যাপ করা আছে। তারপরে ইউজার নেম, ইউজার নেমটা আমরা হচ্ছে ওই আমাদের এনভায়রনমেন্ট থেকে নিব আর কি। মানে এটা পাসওয়ার্ডটা ইউজার মানে হাইড করার জন্য এটা ব্যবহার করা আর কি। পাসওয়ার্ড হচ্ছে এখানে সেম ভাবে জোনাস পাস, এবং এখানে জোনাস পোর্ট। ওকে, যেহেতু স্পেসিফিক পোর্ট এটা ব্যবহার করা হচ্ছে আর কি। ওকে, দেন আমরা এখানে সিম্পলি প্রথমে কানেক্টিভিটিটাকে টেস্ট করি, হ্যাঁ, প্রিন্ট
তারপরে আমরা পরের কোডগুলো নিয়ে আসবো আর কি। কানেক্টেড, জাস্ট চেকিং আর কি, হ্যাঁ। তাহলে এটাকে আমরা রান করব হচ্ছে ls -l ospf। তাহলে এই যে এই ইউজারটা এটাকে রান করতে পারবে আর কি। পাইথন 3 দেন ফাইল, দেখি আমরা কোনো এরর টেরর পাই কিনা। হ্যাঁ, এই যে এরর পেয়ে গেছি। কি বলছে এখানে, vmx1 ডিভাইস হোস্ট দিস ওয়ান ইনভ্যালিড সিনট্যাক্স। হোস্টের পরে কোলন যেটা দিছি আমরা, আমাদের এখানে সম্ভবত এটা কোলন না, কমা, কোলন না, এটা হচ্ছে ইকুয়াল আর কি, হ্যাঁ। আমরা যেটা করছি রং কনফিগারেশন, এইভাবে আমাদের চেক করতে হবে আর কি। vmx1 ইকুয়াল, আচ্ছা ডিভাইস হোস্ট, হোস্ট হচ্ছে ইকুয়াল, আচ্ছা। তারপর হচ্ছে কমা, এটা ঠিক আছে। ইউজার নেম, ইউজার নেম এটা কোড হবে না, ইউজার নেম হচ্ছে ইকুয়াল, ইউজার নেম ইকুয়াল। ওকে, দেন ইউজার নেম পাইলো, দেন পাসওয়ার্ড যেটা, সেটা পাসওয়ার্ড, তারপরে পাসওয়ার্ড হচ্ছে বেসিক্যালি ইকুয়াল। ওকে, দেন পোর্ট, পোর্ট নাম্বার ইকুয়াল, এটা হচ্ছে জোনাস পোর্ট। ওকে, দেন আমরা কারেকশন করলাম। এবার ট্রাই করি, এগেইন ট্রাই করি যে আমরা কানেক্ট হতে পারি কিনা। ইম্পোর্ট ওএস ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ ফরগেট টু ইম্পোর্ট ওএস। ও আচ্ছা, আমরা তো ওএস না ডিফাইন করলে আমরা তো ইয়া করতে পারবো না, তাই না? আমাদের ওএস এর থেকে নিয়ে আসতে পারবো না। তো ইম্পোর্ট ওএস, ওকে। কারণ এই যে আমরা ওএস গেট এনভায়রনমেন্ট, আমরা ব্যাশার্সি ফাইল থেকে আমরা ভেরিয়েবলের ডেটা নিয়ে আসতেছি, হ্যাঁ। সেক্ষেত্রে ওএস এখানে না থাকলে আমরা ওইটাকে নিয়ে আসতে পারবো না আর কি। ওকে, দেন ট্রাই, ইয়েস কানেক্টেড। তার মানে আমরা স্ক্রিপ্ট এখন ঠিক আছে, ডিভাইসে কানেক্ট হচ্ছি। ডিভাইসের সাথে কানেক্ট হয়েছে। রান শো স্টার্ট, রান শো লগ, রান শো লগ স্টার্ট, ভুলে গেলাম মনে হয়, রান শো লগ মেসেজ, তাই না? মনিটর, রান শো মনি, শো না, রান মনিটর স্টার্ট, হ্যাঁ, স্টার্ট মেসেজ। আমরা বুঝবো কি করে আসলে সে ডিভাইসের সাথে কানেক্ট করতেছে কিনা আর কি, হ্যাঁ। এটা কিন্তু রিয়েল টাইম রিকোয়েস্ট আর কি, রিয়েল টাইম, রিয়েল টাইম রিকোয়েস্ট, এত রিকোয়েস্ট আসতেছে এখানে। ওকে, আমাদের রিকোয়েস্ট আসলে যাচ্ছে কিনা সেটা একটু দেখি। কানেক্টেড, আমাদের রিকোয়েস্টটা সাকসেসফুলি গেছে। ইউজার হচ্ছে ল্যাব, ও হিউজ রিকোয়েস্ট। আচ্ছা, এটা তাহলে আমাকে স্টপ করতে হবে আগে, স্টপ। ওকে, দেন git show log message, ম্যাচ হচ্ছে আমরা ল্যাব ইউজার দিয়ে ট্রাই করছিলাম, ল্যাব ইউজার দিয়ে আমরা কোনো রেকর্ড পাচ্ছি না। তাহলে সে কি আসলে লগ ইন করতেছে না করতেছে না? ইউজার জোনাস পাস, ওকে। হ্যাঁ, যদি তাহলে লগ ইন না হইতো তাহলে তো আমার এখানে এরর দিত, তাই না?
হ্যাঁ, এরর দিত, রাইট, এরর দিত। কিন্তু সে তো কোনো এরর মেসেজও আমাকে দেয় নাই, দ্যাটস মিন তো আমি বলছি এরর যে এটা মেসেজ দেয় না, নট। দ্যাট মিনস হচ্ছে সে কানেক্ট করছে আর কি, তাই তো? ওকে। এরকমই তো হওয়ার কথা। ওকে, দেন আমরা একটু তাহলে সামনে আগাই এবার। আমাদের পরবর্তী যে কনফিগারেশন পার্টটা আর কি, ওএসপিএফ, ওএসপিএফ আন্ডারস্কোর কনফিগ। তো ওএসপিএফ কনফিগের ভিতরে আমাদের এখানে মাল্টি লাইন কমান্ড, তো মাল্টি লাইন কমান্ডের জন্য এখানে আমরা তিনটা কোড ব্যবহার করতে পারি আর কি, মাল্টি লাইন কমান্ডস কমান্ডের জন্য। তো এইটা হচ্ছে, আবার এটাকে সেট মোডেও দেওয়া যাইতো, এটা আমরা সেট মোডেও দিতে পারতাম তিনটা। এখন আমাদের স্ক্রিপ্টটা লিখতে হবে, কি স্ক্রিপ্ট আমরা দিতে চাই। আচ্ছা, এখানে হেল্প নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এডিট প্রোটোকল ওএসপিএফ, দেন শো, শো দিলে এই যে এরকম একটা ফরম্যাট দেখাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথমে যেটা যে ফরম্যাটে আছে, তো প্রথমে প্রোটোকলস, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে আমাদের এটা ওএসপিএফ স্টার্ট হবে আর কি। এটা হচ্ছে টেক্সট ভিউ আর কি। যদি আমি এখানে ব্যাপারটা যেটা ওএসপিএফ, তো আমি এখানে ওই সাব ডিরেক্টরিতে গিয়ে এখানে ইয়ে করছি আর কি। তো এখানে আমাদের এবার আসবে হচ্ছে ওএসপিএফ, তার মানে ওএসপিএফ হচ্ছে একটা ব্লক, প্রোটোকল একটা ব্লক, এই ব্লকের ভিতরে সাব ব্লক হচ্ছে ওএসপিএফ। হ্যাঁ, এই সাব ব্লকের ভিতরে আমাদের কি থাকবে, আদার্স কনফিগারেশন গুলো থাকবে। যেমন এরপরে ওএস পেপের পরে আমরা কি ডিফাইন করব, এরিয়া ডিফাইন করব। যেমন এখানে আমাদের কি দেওয়া আছে, এরিয়া 0। এটার ভিতরে আমাদের কি থাকবে, আবার ইন্টারফেস থাকবে, মাল্টিপল ইন্টারফেস এখানে অ্যাড থাকবে আর কি। হ্যাঁ, তাহলে এটা আমরা পুরোটাকে নিলাম, এবং ব্লকটাকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেট করে দিতে হবে, ব্লক যেন ঠিকঠাক মতো থাকে আর কি। ওকে, তাহলে এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমরা একটু এটাকে মডিফাই করতেছি আর কি। আহ, তার মানে হচ্ছে প্রোটোকল এটা হচ্ছে মেন ব্লক, মেন ব্লকের ভিতরে সাব ব্লক হচ্ছে ওএসপিএফ, তার ভিতরে হচ্ছে এরিয়া 0, এটার ভিতরে হচ্ছে আমাদের ইন্টারফেস এবং ইন্টারফেসের আদার্স প্যারামিটার আর কি। তাহলে এখানে আমাদের যেটা হবে যে এরিয়া 0 এই যে শুরু হয়েছে এখানে, আর এটা শেষ হয়েছে এইখানে, এইটা শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই এই ব্লকটা ব্যবহার করা হয়েছে আমাদের এই ইন্টারফেসের জন্য। এই এইখান থেকে আমাদের আম, এই ইন্টারফেসের রেসপেক্টে হচ্ছে এইটা, এই ব্লকটা। তারপর এই ইন্টারফেসের রেসপেক্টে হচ্ছে এই ব্লকটা, যে এটা হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেসের আদার্স প্যারামিটার আর কি। ইন্টারফেস, ইন্টারফেসের সাব ব্লক, এই ইন্টারফেসের সাব ব্লক এটা, ইন্টারফেসের সাব ব্লক এটা। আর এরিয়া 0-র ব্লকটা তাহলে এখানে চলে আসবে এইটা। ঠিক আছে, এটা এখানে স্টার্ট হয়েছে, এখানে এসে এন্ড হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে ওকে, তাহলে ওএস পেপের ব্লকটা হচ্ছে আমাদের পরেরটা, আর একেবারে লাস্টেরটা হচ্ছে আমাদের প্রোটোকলের ব্লক। তাহলে আমরা এখানে ব্র্যাকেট একটু ক্যালকুলেট করে দেখি, স্টার্টিং হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ক্লোজিং একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে ওকে, ঠিকই আছে, আমরা যে কটা ওপেন করছি সব কটাই ক্লোজ করছি।
সব কয়টাই ক্লোজ করছি, এবং হচ্ছে ক্লোজিং, এটা যদি চিন্তা করি স্টার্টিং, এটা এন্ডিং, শেষ। এটা হচ্ছে স্টার্ট হয়েছে, এটা এখানে এসে এন্ড হয়েছে। ওয়েস্ট পেপ, পুরোটাই ওয়েস্ট পেপের ভিতরে। এরিয়া জিরোর ভিতরে কারা? ইন্টারফেস গুলো হচ্ছে এরিয়া জিরোর ভিতরে, আর এটা হচ্ছে ইন্টারফেস স্পেসিফিক। ওকে, আচ্ছা। তাহলে এখানে আমাদের যা কনফিগারেশন আমরা দিতে চাই সেটা আমরা পুট করলাম আর কি। এটা হচ্ছে আমাদের এই কোডের ভিতরে থাকবে আর কি। ওকে, এটা কোড থেকে বের হইলাম। তো আমাদের এখানে ডিভাইস তো একটাই। তো এখানে যদি ফর লুপ আমরা ব্যবহার করি, মূলত আসলে আমাদের এখানে একটা ডিভাইসে কনফিগারেশন হবে আর কি। ডিইভিআই ভিআই সিএস, ডিভিআই সিএস ডিভাইসেস ইন যদি আচ্ছা এখানে ভাই, এখানে মাল্টিপল ডিভাইস আমি থাকতো। যদি আমার সিঙ্গেল একটা ডিভাইস যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি আমার ফর লুপটা ইউজ করার দরকার আছে? না, ফর লুপটা এখানে প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, মানে যদি সে আমার একবারে সিঙ্গেল ডিভাইস ডিরেক্টলি হয়। আমি দিতে পারতাম, ডিরেক্টলি দিতে আচ্ছা। পারতাম। হুম, হ্যাঁ, ডিরেক্টলি দিতে ঠিক আছে। পারতাম। তো এখানে হচ্ছে প্রথমে আমাকে কি করতে হবে, তো এই ফর লুপটা স্কিপ করলেই হইল। হ্যাঁ, এই ফর আমরা লুপটা যেহেতু ল্যাব স্কিপ করতে। করতেছি, তাহলে আমরা দেখি ভাইয়া, আপনি যেহেতু করতেছেন করেন। হ্যাঁ, মানে আমরা যদি সিঙ্গেল ডিভাইস হয় সেক্ষেত্রে আমার ফর লুপ করার কোনো দরকার নেই, যেহেতু আমরা ল্যাব না না করতেছি না না আমরা না, শুধু। ফর লুপের দরকার নাই। মানে এই ফর লুপের যে স্ট্রাকচারটা, এটা জাস্ট মুছে দিয়ে এই ভিতরে যে কনফিগারেশনটা এটা দিয়ে দিলেই হলো, শেষ। ওকে, ঠিক আছে। হুম। তারপরে হচ্ছে কি ডি ভি আই, আমাদের এখানে ডিভিআইসিএস ডিভাইসেস। দেন হচ্ছে এইখানে আমাদের যেটা করতে হবে, এটা যেহেতু ব্লক আর কি। হ্যাঁ, ব্লকের ক্ষেত্রে আমাদের সবসময় মেনটেন করতে হয় যে 1 2 3 4, 3 অথবা 4টা স্পেস মেনটেন করতে হয়, ইন্ডেন্টেশন বলে আর কি। ডট, দেন ওপেন। তাহলে ওপেন মিনস হচ্ছে সেটাতে লগ ইন করবে আর কি। এরপরে হচ্ছে কনফিগারেশন, কনফিজিউআরএটিআইওএন, কনফিগারেশন। কনফিগারেশন ইকুয়াল হচ্ছে, আমরা কি আমাদের যে কনফিগারেশন যে মডিউল আর কি, আমাদের এখানে কনফিগারেশন মডিউলটা কি? এই যে কনফিগ, হ্যাঁ, কনফিগ মডিউল। এইখানে আমাদের কনফিগ মডিউল, এই কনফিগ মডিউলের ভিতরে আমাদের কি করতে হবে, এই ডিভাইসে আমরা কনফিগার করবো আর কি। হ্যাঁ, যে যে ডিভাইসটা আমার এখানে আসলো, যে ডিভাইসে লগ ইন করলাম ওই ডিভাইসে কনফিগার করবো। বিষয়টা হচ্ছে এটা, কনফিগারেশন ইকুয়াল টু কনফিগ ডট ডিভাইসেস। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি, কনফিগারেশন লক, কনফিগারেশন কনফিগারেশন ডট, মানে অন্য কেউ কনফিগার করতে পারবে না এই সময়। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট মানে সেফটির জন্য আর কি। তারপর হচ্ছে কি কনফিগারেশন লোড, কি লোড করবে? ওয়েস ওয়েব কনফিগটা লোড করবে। ওয়েস ওয়েব কনফিগ আমরা যে নামে ভ্যারিয়েবল এখানে দিছি, ওয়েস ওয়েব কনফিগ লোড করবে। কি মোডে লোড করবে? ফরম্যাটটা কি হবে? ফরম্যাট, এমএটি ফরম্যাট হচ্ছে টেক্সট মোড। তো এখানে যদি আমরা সেট মোড দিতাম, সেট মোডটা সবচেয়ে বেটার আর কি, আমার দৃষ্টিতে আর কি। টেক্সট, টেক্সট মোড। আচ্ছা, এরপরে হচ্ছে সে কি করবে? কনফিগারেশন কমিট করতে হবে লোড করার পরে, তাই না? কনফিগারেশন কমিট করতে হবে। কনফিগারেশন কমপ্লিট হইলে কনফিগারেশন কমিট হবে। কমিট, COMMIT, কমিট হবে। তো কমিট যখন হয়ে গেল, আমরা কমিট করার পরে কি করি? যে লক করছিলাম ওটাকে আনলক করে দিব। আমরা যে কনফিগারেশন লক করছিলাম, নাহলে অন্য কেউ আবার কনফিগার করতে পারবে না। আনলক, আনলক করে দিলাম, মানে নর্মাল করে দিলাম আর কি। তারপরে হচ্ছে ডিভাইস থেকে বের হয়ে চলে আসবো। ডিভাইস থেকে আমরা এরপরে বের হয়ে চলে আসবো। এই তো কাজ করি আমরা। হ্যাঁ, ক্লোজ। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট।
OSPF is configured on FICURED configured on devices, এখানে মূলত একটা ডিভাইস BMX1। ওকে, এইখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটু চেঞ্জেস নিয়ে আসবো। এই কনফিগারেশন তো অলরেডি আছে, তাই না? এই কনফিগারেশনের একটু চেঞ্জেস আমরা নিয়ে আসবো। সেটা হচ্ছে যে এখানে আমরা সাপোজ বললাম হচ্ছে ইউনিট 12 ইউজ করব। ইউনিট 12 ইউজ করব, এখানে লুপ ব্যাক, লুপ ব্যাক জিরোটা এখানে আছে। লুপ ব্যাক জিরো কনফিগারেশন তো অলরেডি আছে, ওইটা রিপিটেড কনফিগারেশন হবে আর কি। কিন্তু এইখানে আমরা অ্যাডিশনালি আরেকটা ইন্টারফেস অ্যাড করবো আর কি। অ্যাডিশনালি আরেকটা ইন্টারফেস অ্যাড করব। ওকে, তো এইখানে আমরা ইন্টারফেসটা অ্যাড করে দিই। এখানে আমরা বলছিলাম যে ইন্টারফেসটা আমরা এখানে অ্যাড করে দিব, যে যে ইন্টারফেসটা এখানে নিব আর কি। হ্যাঁ, শো ম্যাস LT0/0/0 ডিসপ্লে সেট ডট। ওকে, তাহলে এখানে আমরা সেম টাই আমরা এখানে নিচ্ছি আর কি। আমরা শুধু এখানে ভয়েস পেপটা অটোমেশনে ক্রিয়েট করতে চাচ্ছি। ইন্টারফেসও আমরা করতে চাইলে পারি আর কি। আচ্ছা, একটা আমি তাহলে একটু নোটপ্যাড নিই। ওকে, তো আমরা এখানে যে কনফিগারেশনটা করতে চাই, সেই কনফিগারেশনের একটা স্যাম্পল আমরা এখানে কপি করে নিলাম আর কি। আমরা তো এখানে জাস্ট ওএস পেপের কনফিগারেশন পার্টটা দেখব। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতেছি যে এটা আমরা আসলে অটোমেশনের থ্রোতে করব। এই লাইনটা অটোমেশনের থ্রোতে করব। আচ্ছা, এইখানে আমরা কত দেখলাম, 36, তাহলে এখানে আমরা 37, এটা হচ্ছে আমরা 38, 37, 38, 11, 12, এখানে আমরা আর একটা ইউনিট ব্যবহার করলাম 21, আর এটা ব্যবহার করলাম হচ্ছে 22, 21, 22, তাহলে এটার পেয়ার হবে হচ্ছে 22, আর এটার পেয়ার হচ্ছে 21, 21 এর পেয়ার হচ্ছে 22। ওকে, এখানে আমাদের ডেসক্রিপশনটা আমরা মুছে দিচ্ছি, ডেসক্রিপশনটা দরকার নাই। তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস হবে। তো এই দুইটা ইন্টারফেসে আমরা কি করব, ওয়েব পেজ এনেবল করব আর কি। এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি, কমিট করতেছি। 37, 38, আমরা একটু পয়েন্ট টু পয়েন্ট চেক করে নিব যে আমরা পাচ্ছি কিনা। কমিট কমপ্লিট হয়েছে। তাহলে এইখানে আমরা জাস্ট পিং করে দেখবো যে পয়েন্ট টু পয়েন্ট রান পিং, আমরা কোথায় পিং করতে চাচ্ছি, 38কে পিং করতে চাচ্ছি। সোর্স হচ্ছে আমার 37, 37 থেকে ইয়েস, গেটিং পিং। তাহলে ভয়েস পেপার এখানে আপ হওয়ার কথা। তো রান শো ভয়েস পেপ নেইবার, তো এখানে আমরা নেইবার দেখতেছি 11। হ্যাঁ, এরপরে আমরা দুই পাশে যখন ভয়েস পেপ এটাকে অ্যাড করতে পারবো, দুই পাশে যখন এটাকে অ্যাড করতে পারবো, তখন আমরা আর একটা ভয়েস পেপ নেইবারশিপ দেখবো আপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আমাদের যেটা প্রয়োজন হচ্ছে, হ্যাঁ সে তো, হুম,
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ওকে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই চাচ্ছি, ইকুয়াল ইকুয়াল। না না, ওটার বেশি হবে না। ওটার বেশি হবে না। আমি ওই হ্যাঁ ধরেন না তো ফোন, এই জন্য কথা বলতে পারিনি। আমি ওটা ই করে দিব, সমস্যা নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি বলে দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলবো নি। ওকে। আচ্ছা, এখন আমাদের এই কি করতে হবে এখন, দুই পাশে হ্যাঁ একটা লজিক্যাল রাউটারের ভিতরে আমাদের একটা কনফিগারেশন পুট করতে হবে, এই লাইনটা পুট করতে হবে, আর আরেকটা হচ্ছে যে ফিজিক্যাল রাউটারের ভিতরে এরকম একটা লাইন পুট করতে হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু কারেকশন করি, অথবা আমরা প্রথমে যেটা দেখি যে আমরা যে কনফিগারেশনটা দিলাম আর কি, এটাও নেয় কিনা, আমাদের কোনো এরর আছে কিনা, তারপরে নাহলে মডিফাই করি। হ্যাঁ, আচ্ছা, যেটা আছে এটাই আমরা করতেছি। জাস্ট আমরা চেক করতেছি যে আমাদের স্ক্রিপ্টটা ঠিক আছে কিনা, তারপরে আমরা মডিফিকেশনে যাব আর কি। ওকে, এই যে ডিভাইস অবজেক্ট ইজ নট ইটারেবল, ডিভাইস অবজেক্ট ইজ নট ইটারেবল, তাহলে ডিভাইস ইন ভিএমএক্স ওয়ান টাইপ এরর, লাইন 21। তাহলে আমরা এখানে একটা এরর পাইছি, করতে পারছি না। ওকে। হুম, তাহলে এখানে আমরা দেখতেছি একটা এরর। তাহলে এখানে কি এরর, ওএসপিএফ কনফিগ, এটা বলছে ইটারেবল না। আচ্ছা, ডিভাইস ওকে, দেন ওএসপিএফ কনফিগ প্রোটোকলস হচ্ছে এটা কনফিগারেশন ডিভাইসেস, এটা হচ্ছে ডিভাইস ইন ভিএমএক্স ওয়ান, অথবা একটা কাজ করতে পারি যে এটা তো সিঙ্গেল ডিভাইস আর কি, হ্যাঁ তাই না? জি ভাই, আমরা তো সিঙ্গেল ডিভাইস ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে সিঙ্গেল ডিভাইস, তো এখানে আমাদের ডিভাইসেস হচ্ছে মূলত হচ্ছে সে কি করবে এখানে যখন মাল্টিপল ডিভাইস থাকবে না, তখন ডিভাইসেস এর ভিতরে সে কি করবে, একটা একটা করে ডিভাইস নিবে। হ্যাঁ, তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে আমাদের, আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভিএমএক্স ওয়ান, এখানে ডিভাইসের যেটা জায়গাটা, এই জায়গাটা হয়ে যাবে ভিএমএক্স ওয়ান। হ্যাঁ, তাহলে এটাকে আমরা, এটা যেহেতু একটা ডিভাইস, এটা একটা ডিভাইসের রেসপেক্টে এটা একটু কারেকশন করি। এটা তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে না, প্রিন্ট যেহেতু এটা লাগতেছে না, সেহেতু এখানে আমাদের ইন্ডেন্টেশনটা প্রয়োজন হবে না। তারপর এটা মাল্টিপল ডিভাইসের জন্য আমরা কিভাবে রেডি করতে হয় ওইটা প্রসেসটা দেখাই দিব। ওকে, দেন তাহলে এখানে আমাদের ডিভাইস, ডিভাইস মানে কি, আমাদের এই যে বিএমএক্স ওয়ান, তাই না? বিএমএক্স ওয়ানে আমাকে লগ ইন করতে হবে। আচ্ছা, এই ডিভাইসের এই জায়গাটাতে আমি কি করব, বিএমএক্স ওয়ান ডট ওপেন, বিএমএক্স ওয়ান ডট ওপেন, তারপরে কনফিগারেশনের পার্টটা যা ছিল তাই করলাম, তারপরে ডিভাইস থেকে কি হলাম, বের হয়ে গেলাম। আমরা টোটালি এবার এখানে ফর লুপটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ফর লুপটা এখানে স্কিপ করলাম, যেটা একটা ডিভাইস। করলাম। জি, হ্যাঁ, তারপরে ফর লুপের রেসপেক্টে আবার এটাকে আমরা মডিফাই করে দিব, পরে পরে সমস্যা নেই। আবার চেক করবো। হ্যাঁ, সিঙ্গেল ডিভাইসের ক্ষেত্রে একটু টেস্ট করে নিই। আচ্ছা, এখানে অনেকগুলো এরর বলছে, যে এক্সেপশন কানেক্ট অথেন্টিকেশন এরর, তার মানে হচ্ছে সে কি বলছে যে লগ ইন করতে পারছে না, সামথিং লাইক দিস আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, এডিট সিস্টেম সার্ভিসেস নেট, নেটকন, নেটকন, হ্যাঁ,
নেটকন, ইয়েস, নেটকনফ এখানে কনফিগার করা আছে। নেটকন কনফিগার করা আছে, সেই ক্ষেত্রে আমাদের লগ ইন হওয়ার কথা আর কি। এখানে কি বলছে যে SSH connect is open, authentication error, that means সে আসলে বেসিক্যালি লগ ইন করতে হবে। ডিউরিং দ্য হ্যান্ডলিং অফ দ্য অ্যাবভ এক্সেপশন another exception occurred, Jonas exception, authentication error, সে অথেন্টিকেট করতে পারছে না আর কি। আচ্ছা, তাহলে একটু আমরা চেক করি, একটা মিনিট। ওকে, আমাদের এখানে যে স্ক্রিপ্ট আছে এটার একটু আমাদের কারেকশন লাগবে। কারেকশনটা আমরা এখানে ওয়েবসাইট কনফিগ পাই। আমাদের আগের মডিউল বা প্যাকেজ এগুলো তো ঠিকই আছে। ডিভাইসের যে কমিউনিকেশনের জন্য যে ডিটেলস, এটা আমাদের ঠিক আছে। যে কনফিগারেশনটুকু করতে চাই, এটা এটা হচ্ছে কনফিগারেশন পার্ট হচ্ছে এতটুকু। তো ভিএমএক্স ডট ওপেন, দ্যাট মিনস আমরা এখানে আমরা জাস্ট একটু সিকিউর ওয়েতে করছি আর কি। ট্রাই, আমরা এখানে ট্রাই করছি, যদি হয় তাহলে এই মেসেজটা পাবো, আর যদি না হয় তাহলে সে ক্লোজ করে দিবে আর কি। হ্যাঁ, না হলে কনফিগারেশন করবে না, বেসিক্যালি এটা। তো ওইখানে pmx ডট ওপেন, তো প্রথমে ডিভাইসে লগ ইন করলো, তারপরে আমরা কনফিগ যে মডিউল, সাব মডিউল আর কি, এই মডিউলটা ব্যবহার করলাম। কোন ডিভাইস লগ ইন করতে চাই আমরা? ভিএমএক্স 1 লগ ইন করতে চাই। এখানে হচ্ছে এটাকে শর্টকাট করার জন্য একটা ডিফারেন্ট আর একটা অবজেক্ট আমরা ব্যবহার করলাম, সিইউ। এটাই মূলত হচ্ছে সিইউ, অ্যাজ মানে হচ্ছে এখানে যা ব্যবহার করতেছে, যে নাম ব্যবহার করতেছে, এই অবজেক্টটাই এটার ভিতরে নিয়ে নিচ্ছে সে, সিইউ। তারপরে সিইউ দেন লক করলো, তারপরে কনফিগারেশন লোড করলো, কমিট করলো, আনলক করলো, তারপরে দেখাচ্ছে। ফাইনালি কি করবে সে? ক্লোজ করে দিল, মানে ডিভাইস থেকে ডিসকানেক্ট হয়ে গেল। ঠিক আছে, ওইখানেও সিনটেক্সটা মোটামুটি অনুরূপ ছিল, কিন্তু আমাদের ওই সিনটেক্সটা কোনো কারণে এখানে এক্সিকিউট হচ্ছে না বা কাজ করতেছে না আর কি। বোঝা গেছে? এটা, এই স্ক্রিপ্টটা বোঝা গেছে? জি ভাইয়া, এটা বোঝা যাচ্ছে। আর সিমিলারই ওকে, অনেকটাই। হ্যাঁ অনেকটাই সিমিলার, হ্যাঁ। একটু হুম, আগেরটা থেকে এটা হচ্ছে মোর সেফার আর কি। ট্রাই করে যদি পাই তো করলো, না পারলে সে ক্লোজ করে দিল আর কি, কোনো এরর থ্রো করবে না। ওকে, তাহলে এখানে আমাদের ওকে, তাহলে এটা আমরা একটু আপডেট করে নিলাম। দেন এখন আমরা কি করব? আমরা একটু রিয়েল টাইমে একটু দেখবো আমাদের এখানে যা কনফিগারেশন ছিল আর কি। হ্যাঁ, এসপিএফ নেইবার এখানে তাই আমরা কনফিগার করছি। হ্যাঁ, নতুন কিছু না আর কি। তো এই জায়গাটাই আমরা একটু ভ্যারিয়েশন নিয়ে আসবো এখন, যে এটা আসলে কনফিগারেশনটা আমার নিচ্ছে কিনা সেটা তো আমাকে আসলে বুঝতে হবে আর কি। হ্যাঁ, ওকে, তো এই জায়গাটাই প্রোটোকলস, দেন আমরা এরিয়া 0, এখানে ইন্টারফেস, এইটা আমাদের অলরেডি আছে। আমাদের এখানে ইন্টারফেস নতুন একটা অ্যাড হবে, সেটা হচ্ছে 2.1। ওকে, 2.1 ইন্টারফেস অ্যাড হবে। লুপব্যাক 0, আমরা লুপব্যাক 0টা এখানে আমাদের অলরেডি আছে। হ্যাঁ, অলরেডি আছে, তো এটাকে আমরা বাদ দিতে চাচ্ছি। যেটা অলরেডি আছে সেটা তো আসলে কনফিগারেশনের দরকার নাই। এভাবে করে আমরা ইয়ে করতে পারি, অথবা কন্ট্রোল X দিলে আমরা পুরো লাইন হচ্ছে চলে যাবে। তাহলে অনলি হচ্ছে আমাদের একটা ইন্টারফেস। হ্যাঁ, একটা ইন্টারফেস। তাহলে এখানে স্টার্টিং এন্ডিং, এরিয়া এখানে স্টার্ট হইছে, এন্ড হইছে, ওয়েস্ট পেপ স্টার্ট হইছে, ওয়েস্ট পেপ এন্ড হইছে, প্রোটোকল স্টার্ট হইছে, প্রোটোকল এন্ড হইছে। ওকে, সিঙ্গেল ইন্টারফেস। ওকে, এখন আমরা এই ইন্টারফেস তো আসলে আমাদের কনফিগারেশনে নাই, রাইট? যে এডিট প্রোটোকল ওয়েস্ট পেপ, এই ইন্টারফেসটা কিন্তু আমাদের এখানে নাই। অনলি দুইটা ইন্টারফেস, লুপব্যাক আর হচ্ছে LT11। এখন আমরা কি করব, যে এই ইন্টারফেসটা আমাদের কনফিগারেশনে নিব আর কি। দেখি আমাদের এই কনফিগারেশনটা নেই কিনা। তাহলে আমরা
ফাইনালি বুঝতে পারবো যে হ্যাঁ ইটস ওয়ার্কিং। ভয়েস অফ কনফিগারেশন সাকসেসফুলি অন ডিভাইস BMX1। ওকে, তাহলে একটু শো করি, তাহলে অ্যাডিশনাল ইন্টারফেসটা চলে আসবে। আসছে কিন্তু, এই যে আগে ছিল আমাদের 1 1, প্রথম এখন 2 1 কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, 2 1 কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা পার্টের কনফিগারেশন যেটা ছিল, এডিট লজিক্যাল সিস্টেম সিডিএন রাউটার প্রোটোকল ওএসপিএফ, এই পার্টের কনফিগারেশনটা যদি আমরা এখানে প্লেস করতে চাই, হ্যাঁ প্লেস করতে চাই, সেটাও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি আর কি। কিভাবে এটা অ্যাড করব? তাহলে সেপারেট একটা ইয়াতে আর কি। তো এটাকে আমাদের আহ, এটাকে যদি আমরা কনফিগার করতে পারি, তার মানে হচ্ছে এখানে আমাদের হচ্ছে 2 1 অ্যাড করলাম, এই জায়গায় আমাদের অ্যাড করতে হবে হচ্ছে কত, 2 2। তাহলে আমরা কি করতে পারবো, যে আমাদের নেইবারশিপটা আমি পাবো আর কি। হ্যাঁ, নেইবারশিপটা পাবো। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে স্ক্রিপ্টটা আছে, এটাকে আমরা মডিফাই করতে পারি এখন। তাহলে এটাকে আমরা মডিফাই করে অতিরিক্ত কি হবে এখানে, আমাদের এখানে অতিরিক্ত কি হবে, অথবা আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, অথবা আমি একটা কাজ করতে পারি, আমরা তো একটু টেক্সট মোডে দেখলাম তাই না, এটা তো আমরা টেক্সট মোডে দেখলাম, তাহলে একটা কাজ করতে পারি, সিপি ওয়েবসাইট কনফিগ এত থেকে আমরা হচ্ছে 2, এটা হচ্ছে আমরা সেট মোডে দেখি। ঠিক আছে না, ন্যানো, আমরা এটাকে সেট মোডে কনফিগার করি, তাহলে দুইটা ফরম্যাটে আমাদের জানা হয়ে গেল আর কি। ঠিক আছে, সেট মোডে আমরা এখন দেখতে চাচ্ছি, তাহলে এটা টেক্সট মোডের আমাদের যে লাইনগুলো, এটাকে আমরা মুছে দিলাম। আর এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কোটের ভিতরে থাকলেই হবে। সেট মোডে যে কমান্ডটা হবে এখানে আমাদের, যেমন শো ডিসপ্লে সেট, হ্যাঁ এই পুরোটা যদি দেই, তাহলে আমাদের এই পুরো লাইনটাকে যদি আমি নিই, এই লাইনটা অ্যাড হবে তাই না। তাহলে এই লাইনটা, পুরো লাইনটা নিলাম, পুরো লাইনটা নিয়ে এইখানে আমি দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম। আমাদের এখানে কি আসে নাই, সেট আসে নাই। আচ্ছা, সেট এখানে আমি অ্যাড করে দিলাম, সেট। ওকে, তাহলে এই জায়গায় আমাদের ইন্টারফেসটা মডিফাই হবে, হয়ে কি হবে, এটা হবে 2 2। ওকে, তাহলে এই জায়গায় এসে এই যে ফরম্যাট যে জায়গাটাতে আছে, এই জায়গায় এসে আমরা বলবো হচ্ছে টেক্সটের জায়গায় সেট। তাহলে আমাদের দুইটা শেখা হয়ে গেল। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আমরা দেখি যে আমাদের যে স্ক্রিপ্টটা এটা কাজ করে কিনা। তাহলে এখানে আমাদের এক্সিস্টিং এই লজিক্যাল সিস্টেমের ভিতরে যে ওয়েস ওয়েব কনফিগারেশনটা আছে, তাতে করে আমাদের ইন্টারফেস আছে একটা, 1 2। এখন আমরা এখানে যোগ করতে চাই হচ্ছে ওএসপিএফ 2, আমরা যোগ করতে চাই হচ্ছে 2 2, এটা যোগ করতে চাই, মানে এই লাইনটা যোগ করতে চাই, সহজ কথা। হুম, এখন আমরা পুনরায় পাইথন 3, পাইথন 3 টেক্সট মোড এখানে, হ্যাঁ টেক্সট মোড হ্যান্ডেল করা একটু ঝামেলা আর কি, কম্পারেটিভলি। দেখি কোনো এরর খাই কিনা। এটা ডিভাইস টু ডিভাইস আবার কনফিগারেশন এটা ভ্যারি করে। হ্যাঁ, আমরা তো আসলে প্র্যাকটিস করতেছি MX80 তে, MX80 তে এমনি স্লো আর কি।
আমাদের কিন্তু হয়ে গেছে। হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু ডান। আচ্ছা, এখন আমি এই কনফিগারেশন করার পরে আমি কি করবো, স্ট্যাটাস দেব রান শো ওএসপিএফ নেই। আমাদের আগে একটা নেইবার ছিল, এখন দুইটা নেইবার হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু সাকসেসফুলি ডান করে ফেললাম। ক্লিয়ার? তার আগেরটা থেকে এটা আরো সহজ। জি ভাইয়া। ওকে, কিন্তু তাহলে আসলে গুড আমরা প্র্যাকটিস কোনটা? বস, গুড তো যদি প্র্যাকটিস তো প্রোডাকশন সেট, গুড সেট, প্র্যাকটিস তো সেট সেট। মানে আমি যদি হ্যাঁ, প্রোডাকশনে ইউজ করি তাহলে আমি সেট দিয়ে ইউজ করি। কারণ হচ্ছে সেট, সেট দিয়ে আমরা এটা এটা এই এই জিনিসটাই কিন্তু করি। হ্যাঁ, এইভাবেই কিন্তু কনফিগার করি। আমরা যখন কনফিগার করি না তখন এই সেট মোডে কনফিগার করি না, আমরা তো টেক্সট জি মোডে ভাইয়া। কনফিগার করি না, করি? না, না। হ্যাঁ, এটা আমার বোঝার জন্য এটা আরো সহজ। আচ্ছা, এখন আমরা কি করব, যে এটা তো সিঙ্গেল ডিভাইসের জন্য আমরা দেখলাম আর কি। তাহলে উম, এইবার এই যে ওয়েস পেপের স্ট্যাটাস আমি আবার মানে কনফিগার করার পরে ওয়েস পেপের স্ট্যাটাস আবার কোথায় দেখতেছি, সিএলআই মোডে দেখতে যাচ্ছি, দেখছি। তা আমি বললাম যে না, আমরা আসলে সিএলআই মোডে ওয়েস পেপের স্ট্যাটাস দেখতে চাই না, আমরা এই পাইজি দিয়ে দেখতে চাই। পাইজি ইউজ করে আমরা ওয়েস পেপের স্ট্যাটাস দেখবো। হ্যাঁ, সেটা আমরা কিভাবে দেখতে পারি। আর এখানে আরেকটা জিনিস যে, ওকে, ওকে, তাহলে আমাদের এই স্ক্রিপ্টটা আমরা চেক করলাম যে ওয়েস পেপের কনফিগারেশন, কনফিগারেশন আমরা পারফেক্টলি আমরা ডিভাইসে পুট করতে পারছি। ওকে, এবং সিঙ্গেল ডিভাইস এবং মাল্টিপল ডিভাইস বোথ ওয়েতে আমরা এখানে চেক করলাম আর কি। তো এরপরে হচ্ছে জাস্ট এটা আপনার কনফিগারেশন হচ্ছে ডিভাইসের কনফিগারেশন ভেরিফিকেশন ম্যানুয়ালি, এটা আমরা দেখাইছি। এবার যেটা আমরা করতে চাই যে ওয়েসপেপ তো আমরা কনফিগার করলাম, তাই না? ওয়েসপেপ কনফিগার করার পরে আমরা তো ওয়েসপেপের নেইবার স্ট্যাটাস সিএলআই মোডে আবার দেখি, তাই না? এই যে সিএলআই মোডে আমরা এই যে রান শো ওয়েসপেপ নেইবার এরকম একটা স্ট্যাটাস দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে না, ওয়েসপেপ ইজ রানিং। হ্যাঁ, ফুল স্টেট মানে ওয়েসপেপ রান করতেছে এখন, অপারেশনাল আর কি। তাহলে এটাও আমরা চাই হচ্ছে কি আমাদের এই পাইজি দিয়ে এই স্ট্যাটাসটা নিয়ে আসতে আর কি। এবং এই পাইজি অফ মডিউল ব্যবহার করা হয় আর কি। পাইজির অফ মডিউল, অফ মডিউল এই ওয়েসপেপ নেইবার স্ট্যাটাস ছাড়াও এখানে আরো এখানে প্রোটোকলের যে ব্যাপারগুলো আছে এগুলোর ওই স্ট্যাটাস শো করে থাকে। যেমন আমি ওয়েসপেপের ক্ষেত্রে বলতেছি যে এনপিআর ডট জুনোস, এটা সাব মডিউল হচ্ছে ওপি। ওপি থেকে আমাদের এখানে ওয়েসপেপ এর যেমন ওয়েসপেপ নেইবার টেবিল, ওয়েসপেপ ইন্টারফেস টেবিল, ওয়েসপেপ টেবিল, ওয়েসপেপ রাউটস টেবিল, হ্যাঁ, এই ইনফরমেশনগুলো আমরা সরাসরি পেতে পারি আর কি। যেমন এখানে কি দেওয়া আছে, ওয়েসপেপ রাউটস ডট পাই, এখান থেকে আমরা কি পাবো, ওয়েসপেপের রাউট টেবিলটা পাবো। নর্মালি আমরা ডিভাইসে কানেক্ট করার জন্য আমাদের ডিভাইস মডিউলটা লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এনপিআর ডট জুনোস ডট ওপি, এই ওপিটা হচ্ছে কার চাচ্ছি, ওএসপিএফ এর ইম্পোর্ট ওএসপিএফ নেইবার টেবিল। ঠিক আছে, মানে রেডি করা আছে, আমাকে জাস্ট ব্যবহার করতে হবে। তো ডিভাইসের আমরা ডিটেলস দিলাম, ডিভাইসে লগ ইনের জন্য ডেভ ডট ওপেন নেইবার, তারপর নেইবার টেবিল, যে ডিভাইসে লগ ইন করবো ওই ডিভাইসের নেইবার টেবিল, তারপর নেইবার ডট গেট প্রিন্ট নেইবার ডট ভ্যালুস, তারপরে ডিভাইস থেকে বের হয়ে চলে আসবো। আমরা কি পাবো, ওএস শো ওএসপিএফ নেইবার, এটা হচ্ছে আমরা সিএলআই যখন লগ ইন করি তখন এইরকম একটা স্ট্যাটাস আমরা পাই আর কি। হ্যাঁ, এরকম একটা স্ট্যাটাস পাই। তো আমরা যখন স্ক্রিপ্ট রান করব তখন এরকম একটা স্ট্যাটাস আমাদের পেতে হবে। তারপর পাইথন 3 ওয়েসপেপ ড্যাশ রাউটস, তো তখন আমাদের স্ক্রিপ্টটা দেখা যায় এত সুন্দর দেখাবে না, দেখা যাচ্ছে এইরকম কিছু একটা আসবে আর কি। ওয়েসপেপ নেইবার স্টেট ফুল, হ্যাঁ, নেইবার আইডি, এরকম আসবে। তার মানে সেটা আমাকে দেখতে হবে ও আসলে কি রিটার্ন করতেছে। সে একটা লিস্ট রিটার্ন করতেছে, খেয়াল করি, সে একটা লিস্ট রিটার্ন করতেছে। তাহলে একটা লিস্টকে কিভাবে আমাদের হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু আমরা জানি। একটা লিস্ট বা একটা লিস্টের ভিতরে যদি আর একটা লিস্ট থাকে সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু আমরা খুবই ভালোভাবে এটাকে অপারেট করতে পারি বা করতে পারি আর কি। হ্যাঁ, ওকে, তো এটার আসলে এটাই এক্সাম্পল আর নাই, বেসিক্যালি শেষ। আচ্ছা যাও, তাহলে এই স্ক্রিপ্টটা আমরা একটু টেস্ট করব এখন। তো এখন আমরা এই স্ক্রিপ্ট টেস্ট করার জন্য আমাদের আগের যে ফাইলটা ছিল ওই ফাইলটাকে
আমরা কপি করি, ডিভাইসে লগ ইনের জন্য যতটুকু অতটুকু লাগবেই আমাদের। আচ্ছা, তাহলে এখানে আমরা এলএস সিপি, আমরা ফাইনালি কত ছিল, কনফিগ 2, রাইট? কনফিগ 2, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা নাম দিব হচ্ছে ওয়েস্টপেপ ড্যাশ রাউটস, না নেইবার কোনটা, রাউটস, কিন্তু এটা তো দেখাইছে নেইবার টেবিল, এটা তো আসলে রাউট না। ওয়েস্টপেপ এরিয়া, ডিয়ার অ্যাড্রেস, বিডিআর, নেইবার অ্যাড্রেস, টাইম, ওয়েস্টপেপ নেইবার। আচ্ছা যাক, আমরা এটার নাম দিচ্ছি ওএসপিএফ নেইবার, সিএস CHBOR নেইবার ডট পাই। ওকে, তাহলে এটাকে আমরা এখন এডিট করব, এই ফাইলটাকে এডিট। ওকে, ডান। তাহলে এখানে আমাদের ইম্পোর্ট ওএস, আমাদের এখানে কনফিগ মডিউল ইম্পোর্ট করা আছে। যদি কোনো মডিউল ইম্পোর্ট করা থাকে, আমি ব্যবহার না করি, যদি ইম্পোর্ট করা থাকে তাহলে প্রবলেম নাই আর কি, হ্যাঁ। ওকে, আর উপরের এটা হচ্ছে কমেন্টস, হ্যাঁ, উপরে এটা হচ্ছে কমেন্টস, এটা আমি দিতেও পারি নাও দিতে পারি। তাহলে ইম্পোর্ট ডিভাইস, এটা তো গেল, এটা তো আমরা দিয়ে দিছি। তারপরে কনফিগ যেটা দেওয়া আছে এটা আমরা কাটতেছি না, থাকলে সমস্যা নাই আর কি, এই জন্য রেখে দিচ্ছি। এটাকে আমরা এখন চেঞ্জ করে জুনোস ওপি, জুনোস ইউটিলস এর জায়গায় আমরা দিব হচ্ছে ওপি। তারপরে দিব হচ্ছে অপারেশনাল স্ট্যাটাস কার জানতে চাচ্ছি, ওএসপিএফ এর, ওএসপিএফ। তারপরে হচ্ছে ইম্পোর্ট ওএসপিএফ এর জন্য নেইবার টেবিলের স্ট্যাটাস পাবো হচ্ছে এখানে, ও হচ্ছে বড় হাতের, ওএসপিএফ হচ্ছে ছোট হাতের, ক্যামেল কেজ আর কি, NEIGH, NEIGHBOR, তারপরে টেবিল, টি বড় হাতের, TABLE, টেবিল। মানে এটা উল্টাপাল্টা লেখা যাবে না, এটা যা তাই লিখতে হবে, নাহলে এরর খাবো আমরা। আচ্ছা, তারপরে ডিভাইসে লগ ইনের জন্য যে ডিটেলসটা, সেটা তো এখানে দিতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। আচ্ছা, এরপরের যে অংশ, সেটা বেসিক্যালি আমাদের লিখতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের, এটা আমরা করে দিই আর কি। ডিভাইসে লগ ইনের জন্য ট্রাই, এটা আমরা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারি, বেটার ফরম্যাট এটা, যে সে ট্রাই করলো, না ট্রাই, যদি না পাই তাহলে ক্লোজ করে দিল, মানে ডিভাইস থেকে সে বের হয়ে গেল কোনো কারণে, যদি লগ ইন না করতে পারে আর কি, হ্যাঁ। তাহলে এই অপশনের ভিতরে যদি আমরা থাকি, তো আমাদের ইকুইভ্যালেন্ট, এই ইকুইভ্যালেন্ট করে যদি কনফিগারেশনটা করি, মানে ভেরিফিকেশনটা করি, ডেভ ডট ওপেন, আমরা ওপেন করলাম, তারপরে কি করব, তারপরে হচ্ছে নেইবার। তাহলে এই জায়গাটায় এসে আমাদের, এই জায়গাটায় এসে আমরা এগুলোকে নাই করে দিই। আচ্ছা, ফাইনালি ভিএমন ক্লোজ। ওকে, এখানে আমরা এখন আমাদের পরবর্তী লেখাগুলো লিখতে পারি আর কি, NEIGHBOR, নেইবার। ঠিক আছে, নেইবার। তো এখানে আমাদের নেইবার ইকুয়াল ওয়েস্টপেপ নেইবার টেবিল, মানে ওই যে আমাদের সাব মডিউল আর কি, ওয়েস্টপেপ নেইবার টেবিল। এটাতে আমরা কাকে দিব, এখানে ওরা দিছে ডেভ, মানে ডেভের ভিতরে ওই ডিভাইসের ইনফরমেশন দিছিল, তাহলে আমরা কার ভিতরে দিছি, BMX1 এর ভিতরে দিছি, তাহলে BMX1, ঠিক আছে না? ওকে, এরপরে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে নেইবার ডট গেট, তারপরে হচ্ছে প্রিন্ট, আমরা প্রিন্ট করে দেখতে চাই, PRINT, প্রিন্ট, প্রিন্ট করে কি দেখতে চাই, নেইবার ডট ভ্যালুস, নেইবার ডট VALUES, ভ্যালুস, নেইবার ডট ভ্যালুস, এটা হচ্ছে একটা ফাংশন।
ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ, দেন ফাইনালি হচ্ছে আমরা কি করব, ক্লোজ করব। আমরা জাস্ট এখানে ট্রাই ব্যবহার করলাম আর কি। হ্যাঁ, ট্রাই অ্যাকসেপ্ট এরর হ্যান্ডলিং এর জন্য আর কি। গুড প্র্যাকটিস। তো এই ফরম্যাটটাই আমরা রাখলাম। আর এখানে যেটা মডিউলে দেওয়া আছে হুবহু এটাও লেখা যাইতে পারে। ওকে, পাইথন 3, এরপরে হচ্ছে আমাদের ওএসপিএফ নেইবার। আমাদের ফাইলটা হচ্ছে ওএসপিএফ নেইবার, কার ভিতরে দিলাম, ওএসপিএফ ড্যাশ নেইবার ডট পাই। ট্রাই, আবার এরর খাইছি, টাইপ এরর, লোড মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট লোডার। আচ্ছা, তাহলে হচ্ছে কোন জায়গায় ভুল করছি, নেইবার ডট গেট লোডার। লোডার কোথায় গেল, আমরা তো এখানে কোনো কিছু লোড করি নেই। আমরা অতিরিক্ত যেটা দিচ্ছি এটা, এছাড়া আর কিছু নাই। router 1 try bmx1 open neighbor voicep neighbor table voicep neigis bor table table bmx1, তারপরে neighbor dot get neighbor dot values then close। ঠিকই তো আছে। type error load missing one record positional argument, মানে কি, get ভুলটা কোথায় করতেছি তাহলে, ওয়েসপেপ নেইবার টেবিল, ওয়েসপেপ নেইবার টেবিল ডেপ, এটা হচ্ছে ভিএমএক্স ওয়ান। নেইবার ডট গেট, নেইবার ডট গেট প্রিন্ট পিআরআইএনটি প্রিন্ট নেইবার ডট ভ্যালুস ভিএলইএস ভ্যালুস। ওকে, ভিএমএক্স ওয়ান ক্লোজ। স্টার্টিং এন্ড বাস, সবই তো ঠিক আছে। ওয়েস ওপি, আচ্ছা দেখি এখানে জেএনপিআর ডট জোনোস, জেএনপিআর ডট জোনোস ওপি জোনোস ওপি ওপি ডট ওএসপিএফ, ওএসপিএফ ইম্পোর্ট ওএসপিএফ ও বড় হাতের ওএসপিএফ নেইবার টেবিল। ঠিকই তো আছে। টাইপ ইরোর লোড মিসিং ওয়ান রেকর্ড পজিশনাল আর্গুমেন্ট লোডার, এটা কোথায় পাচ্ছে? হুম 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 ডিভাইস NEIGS। কোনো টাইপিং মিস্টেক কি দেখা যাচ্ছে? টাইপিং মিস্টেক তো দেখতেছি না টাইপিং এখানে। মিস্টেক
তো ওরকম কিছু মনে হচ্ছে না। আরে মুশকিল। একটু তাহলে এটাকে কারেক্ট করি। 3 দিন হয়ে গেছে। ওকে। ওকে, তাহলে হচ্ছে আমরা ওয়াইস পেপের অপারেশনাল স্ট্যাটাস দেখার জন্য এটা ব্যবহার করতে পারি আর কি। তবে এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেমন আমরা এখানে একটা এরর পাচ্ছি, যেটা বেসিক্যালি এররটা আসার কথা না। আমাদের ফাইলটা ছিল হচ্ছে এটা, জাস্ট ট্রাই ক্যাচ এখানে ব্যবহার করছি আমরা, নাথিং এলস। আর এখানে যেটা আছে সেটা ডিরেক্ট দেওয়া আছে আর কি, প্রিন্ট নেইবার ডেভ ডট ক্লোজ। বাকিগুলো আসলে সিমিলার আর কি, হ্যাঁ। আর উপরের এটা তো আসলে কমেন্টস আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা চাইলে এটাকে অ্যাজ লাইক আমাদের ইয়ার মতো করতে পারি। সেটা হচ্ছে করতে গেলে এটা বাদ দিয়ে দিলাম, ফাইনালি এটা বাদ দিয়ে দিলাম। ওকে, দেন ডিভাইসে লগ ইন করলাম, তারপরে নেইবার স্ট্যাটাসটা নিলাম, ইনফরমেশনটাকে গেট করলাম, দেন ভ্যালুগুলোকে প্রিন্ট করলাম। এই হচ্ছে কাজ, হ্যাঁ। তারপরে ডিভাইস থেকে বের হয়ে গেলাম। ওকে, তো আমরা যখন এটাকে প্লে করতেছি তখন এই এররটা পাচ্ছি আর কি। মূলত হচ্ছে এররটা আসতেছে সে যখন এই সাব মডিউলটা লোড করতেছে, সাব মডিউলের এক কিছু রিকোয়ারমেন্ট আছে মেবি। হ্যাঁ, এটা তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বা রিজলভ করার চেষ্টা করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই মডিউলের প্রশ্ন উত্তর পর্ব আছে, এটা আমরা শেষ করি। আচ্ছা, তো এই মডিউল শেষে আমাদের প্রশ্ন এটা হচ্ছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ম্যাচ দ্য মডিউলস অ্যাভেলেবল ইন দ্য ইউটিলস ডিরেক্টরি উইথ দেয়ার ফাংশন। ইউটিলস ডিরেক্টরিতে আমরা কি কি পাই? মডিউল, যে ইউটিলস হচ্ছে একটা মডিউল, তার ভিতরে সাব মডিউল আর কি এগুলো, কনফিগ এফএস, এসসিপি আর হচ্ছে এসডাব্লিউ। এসডাব্লিউ মানে হচ্ছে সফটওয়্যার আপগ্রেডের জন্য, এসসিপি মানে হচ্ছে ইমেজ ট্রান্সফার করার জন্য, যেমন যদি জুনিপার থেকে কোনো এফটিপি বা এসসিপি সার্ভারে। তারপরে এফএস হচ্ছে ম্যানেজ দা জোনাস ফাইল সিস্টেম ম্যানেজের জন্য এফএস ব্যবহার করা হয়, আর হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্টের জন্য কনফিগ, এই সাব মডিউলটা ব্যবহার করা হয়। Why Python module consists of submodule indicated in the given diagram? যেমন এখানে যেটা দেওয়া আছে যে এটা হচ্ছে আমাদের প্যাকেজ, প্যাকেজের ভিতরে অনেকগুলো মডিউল, মডিউলের ভিতরে ইউটিলস একটা মডিউল, ইউটিলস এর ভিতরে এগুলো হচ্ছে আমাদের সাব মডিউল, হ্যাঁ। স্টাডি দ্য ফলোইং পাইথন স্ক্রিপ্ট, ম্যাচ দ্য ফাংশন অফ ইস সেকশন অফ দ্য স্ক্রিপ্ট। তো প্রথমে আমাদের কি, প্রথমের অংশটুকু হচ্ছে আমাদের মডিউল, যে মডিউলগুলো রিকোয়ার্ড ওই মডিউলগুলো আমরা এখানে কি করছি, ইম্পোর্ট করছি। পরের সেকশনের কাজ হচ্ছে যে আমরা কি কোন কোন ডিভাইসে লগ ইন করবো, ওই ডিভাইসের ইউজার ক্রেডেনশিয়াল ইনফরমেশন আর কি, আর কি কনফিগারেশন করব ওইটার একটা অবজেক্ট এখানে তৈরি করা হয়েছে। আর ফাইনালি আমরা ডিভাইসে যে কনফিগারেশন করার যে প্রসিডিউর বা স্টেপ, ওই স্টেপটা এখানে ফলো করা হয়েছে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার বা মডিউল আর কি, 8 নম্বর মডিউল, পাইথন মডিউলস, প্যাকেজেস অ্যান্ড লাইব্রেরিজ, হ্যাঁ। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তার পরের মডিউল নিয়ে কাজ শুরু করবো আর কি, 9 নম্বর মডিউল। আর এখানে আমাদের একটা এক্সাম্পল পেন্ডিং থাকলো, এই এক্সাম্পলটা আমরা সামনের ক্লাসে প্র্যাকটিস করব। তো এইটাতে যেটা প্রবলেম আমার যেটা মনে হচ্ছে যে সে ও ওপি যে সাবমডিউল ওইটাকে সে ইম্পোর্ট করতে পারছে না। যেমন এখানে আমি যে এনপিআর জুনোস, এটা হচ্ছে আমাদের প্যাকেজ, এই প্যাকেজে ওএসপিএফটাকে সে পাচ্ছে না, হ্যাঁ। ওপি ডট ওএসপিএফ এটাকে পাচ্ছে না। যেমন এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য যেটা করতে পারি আমরা, ডট, হ্যাঁ, ডট দিলে এখানে এটার ভিতরে আর কি কি আছে, হ্যাঁ, ওইটা আমরা এখানে পাই আর কি, হ্যাঁ। জেএনপিআর ডট জুনোস, তো আমাদের এখানে লাগবে কি, ওপি। তো ওপির পরে ডট দিলে এখানে আর কোনো এক্সট্রা সাবমডিউল এখানে দেখায় না, হ্যাঁ। তো
তো এইটাই হচ্ছে মেইন প্রবলেম, যে এক্সট্রা সাব মডিউল আমরা এখানে ভয়েস পেপ যে দিচ্ছি এটা পাচ্ছে না। এই জন্য বেসিক্যালি আমাদের এই স্ক্রিপ্টটা রান হইতে প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা আমরা রিজলভ করার চেষ্টা করব সামনের ক্লাসে, এবং কারণ হচ্ছে এটা, এই জন্য এটা হচ্ছে না আর কি। তো ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ।